মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে ইউপির সদস্য আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও তাদের সমর্থক সিরাজুল চকিদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে। নিহত সিরাজ চকিদার একই এলাকার রশিদ চকিদারের ছেলে। নিহত আক্তার শিকদার মতি শিকদারের ছেলে ও বাঁশগাড়ি ইউনিয়ন ইউপি সদস্য। সংঘর্ষে অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ হয়ে উভয় পক্ষের কমপক্ষে ২০ থেকে ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার ভোররাতে জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে একই ইউনিয়নের ইউপির সদস্য আক্তার শিকদারের সাথে ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে শুক্রবার ২৭ ডিসেম্বর ভোরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ হয়। এতে ইউপির সদস্য আক্তার শিকদার ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর অবস্থায় তার ছেলে মারুফ শিকদারকে শরীয়তপুর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। অপরদিকে তার সমর্থক সিরাজুল চকিদারকে গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে সকালে মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এখানে সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার, এই দুইটা গ্রুপ সক্রিয়। স্থানীয় প্রভাব বলয়ের আন্ডারে তারা কাজ করে। তো মূলত সে থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র এবং ককটেল বিস্ফোরণ সহ তারা জমায়েত হয় এবং এক পক্ষের এই আক্তার মেম্বার যে গ্রুপ, তার আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার এবং আরেকজন অনুসারী, তার কি নাম সিরাজুল ইসলাম, এই ৩ জন মারা গেছে। আমরা খবর পেয়েছি ৩টা ডেড বডি আমাদের থানায় আছে।